রাধে রাধে। গেছিলাম 25শে ডিসেম্বর শ্যামবাজারে। একটা জুয়েলারি শপে গেলাম, একটা টেডি শপে গেলাম, বাচ্চাদের কিছু টেডি বিয়ার কিনবার জন্য। আর আমার ছেলে নতুন ক্লাসে উঠেছে, সেই জন্য তার চাঁদের রিং লাগবে, ভালো রেজাল্ট করেছে, সেটাও তার জন্য নিয়ে আসতে হবে। সেখান থেকে বেরিয়ে আমরা আসতে গিয়ে দেখলাম আজকে মতলব 25শে ডিসেম্বরে আছে তুলসী পূজন দিবস। সেখানে তুলসী বিতরণ করা হচ্ছে। যারা নিতে ইচ্ছুক তারা লাইন দিয়ে নিচ্ছেন। এখানে সাংবাদিকরাও এসেছিলো, জিজ্ঞেস করছিল অনেক কথা, এবার কীভাবে পরিচর্যা করবেন তুলসী গাছে সেটাও ওনারা বলে দিচ্ছিল। আর রাধা তুলসী, শ্যাম তুলসী দুটোই পাওয়া যাচ্ছিল। সেখান থেকে আমি বেরিয়ে যখন গেলাম স্প্ল্যানেটের দিকে, সেই রাস্তায় ছিল ভীষণ জ্যাম। আফটার অল 25শে ডিসেম্বর, দেখতেই পাচ্ছ তোমরা কী অবস্থা স্প্ল্যানেটের। আমার উদ্দেশ্য ছিল একটু পার্ক স্ট্রিটের লাইটিং দেখার জন্য, সেটা তো দেখতে পেলামই না। এত ভিড় রাস্তাতে, হাজব্যান্ড মশাই ভীষণ রেগে যাচ্ছে। তবু যখন আমরা ব্রিজের উপর দিয়ে আসছিলাম কিছুটা লাইটিং দেখতে পেয়েছি। তবে দিনের আলোর থেকে রাতের অন্ধকারেই আশা করি লাইটিংগুলো দেখতে বেশি ভালো লাগে। কিন্তু কী করবো, ভিড়ে যেতেও চাই না, আবার লাইটিংও দেখতে ইচ্ছুক। তো এই ওয়েদারটাতেই আমার মনে হয় ভালো। সেখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেল, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম। এই যে বোম্বাই মিঠাই দিতে পারছিল, এটা আমি খেতে ভীষণ ভালোবাসি। জ্যামে দাঁড়িয়ে আছে, বকাবকি করছে। সেখান থেকে আমরা বেরিয়ে এলাম সিএনআই ম্যাটিয়াবুরু চার্চ। এটা আমাদের ছোটোবেলাকার, আমার স্কুলিং এখান থেকে। ভীষণ ভালো লাগে, প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। তবে যে বছর পারি সে বছর নিশ্চয়ই যাই। এই যে পুকুরটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পুকুরটার কাছে আমরা ছোটোবেলায় সবাই, মাঠ রয়েছে সেখানে খেলতেন, অ্যানুয়াল স্পোর্টস হতো সেখানে। কিন্তু পুকুরটার মাহাত্ম্য ছিল, কোনো রেলিং দিয়ে ঘেরা ছিল না, কিন্তু কোনো দিন কোনো স্টুডেন্ট সেখানে পড়ে যায়নি বা তা কারো কোনো ক্ষতি হয়নি, সবই জেসাসের আশীর্বাদ। এই মাঠটাতে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হতো, লাইট দিয়ে সাজিয়েছে, কিছু ছোটোবেলাকার যিশুর ডেমো রেখেছে তার জীবন কাহিনী জানার জন্য। সেখান থেকে বেরিয়ে আমরা সেটাই দেখতে গেলাম। সুন্দরভাবে সাজানোর জায়গাটা। ওখান থেকে চার্চের ভেতরে প্রবেশ করলাম, প্রার্থনা করলাম যিশুর কাছে নতুন বছরটা সবার যেন ভালো যায়, পুরনো খারাপগুলো সরিয়ে যেন নতুন আগমন ভালো নিয়ে আসুক, সবাই সুস্থ থাক, এই বলে প্রার্থনা গৃহ থেকে বেরিয়ে আসলাম। আবার জেসাসের ডেমোগুলো যেখানে আছে সেখানে দেখলাম। সেই মাঠে কিছু ছোটো ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলছিল। আমার হাজব্যান্ড মশাই দেখেই তাদের সাথে লেগে পড়লো খেলাতে। 2-1 রাউন্ড দেওয়ার পর দেখছি হেরে যাচ্ছে, সেই জন্য সেখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে বলো চলো, আর পারবো না খেলতে। আর ওখানে যে কাকুরা দাঁড়িয়েছিল তারা বলছিল, কি হলো, ছোটোবেলাকার স্কুল মনে পড়ছে, ভালো লাগছে বলে কথা বলতে এগিয়ে আসলো তারা। আর মনে তো পড়বেই, স্কুলের জীবন কেউই ভুলতে পারে না, সবারই খুব মনে পড়ার জায়গা এটি। সেখান থেকে আমরা বেরিয়ে আসছিলাম, লাইটিংগুলো এত ভালো লাগছিল দেখতে, বেশ ফাঁকাও ছিল সেই সময়টা। বিকেলের দিকে ভীষণ ভিড় থাকে, তবে একটু রাত্রের দিক বলে ফাঁকা হয়ে এসেছে, কারণ এই সময় গির্জা বন্ধ হয়ে যাবে। সেখান থেকে আমরা বেরিয়ে, মানে আমি, আমার দিদি আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে যাব ঠিক করলাম একটু ফুচকা খেতে। এই ঠান্ডার মধ্যে ফুচকা খাওয়া মানে খুবই আনন্দের ব্যাপার। আর এইভাবেই আমরা 25শে ডিসেম্বরের দিনটাকে সেলিব্রেট করলাম।